আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকেন, দোয়া করি। আর আজকে দেখেন আমাদের এই গাছে যাই হোক, অন্য একটা কথা করতে গেছিলাম। তো এই যে এই গাছে কিন্তু বেগুন ধরেছে, ওগুলো ছোটো, এখনও বড় হবে। আর আজকে আমি কোনো তরকারি রান্না করবো না, যেহেতু তরকারি আছে। কি হয়েছে রে? কি হয়েছে? সাদিয়ারা স্কুল নাই? আমরা স্কুলে ছুটি নিয়ে আসছি, কি কই টিফিন খেতে আসতেছি, টিফিন দিছে। ও তাই, পোকাতে খায়া লিছে, এই জন্য এই অবস্থা। পোকাতে খাইলে মানুষের ভিতরে এরকমই হয়, যে পোকা খালে পরে মানুষের ভিতরে উপরে ঠিক, কিন্তু ভিতরে যায় সব নষ্ট হয়ে যায়। ডাক্তার কাছে গেলে কয় যে আর 1 মাসও নাই, আর লাস্টিং করবিলি। তো গাছেরও এরকম দেখেন কি পরিস্থিতি। কেন জুলেখা, কিরে কি করছিস? খড়ি খুঁটতেছিস? মাইশা তরকারি জাল দিচ্ছি। এই যে মাইশা, কি হয়েছে? আপু কোলে লিয়ে আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকেন, দোয়া করি। আর আজকে দেখেন আমাদের এই গাছে যাই হোক, অন্য একটা কথা করতে গেছিলাম। তো এই যে এই গাছে কিন্তু বেগুন ধরেছে, ওগুলো ছোটো, এখনও বড় হবে। আর আজকে আমি কোনো তরকারি রান্না করবো না, যেহেতু তরকারি আছে। কি হয়েছে রে? কি হয়েছে? সাদিয়ারা স্কুল নাই? আমরা স্কুলে ছুটি নিয়ে আসছি, কি কই টিফিন খেতে আসতেছি, টিফিন দিছে। ও তাই, পোকাতে খায়া লিছে, এই জন্য এই অবস্থা। পোকাতে খাইলে মানুষের ভিতরে এরকমই হয়, যে পোকা খালে পরে মানুষের ভিতরে উপরে ঠিক, কিন্তু ভিতরে যায় সব নষ্ট হয়ে যায়। ডাক্তার কাছে গেলে কয় যে আর 1 মাসও নাই, আর লাস্টিং করবিলি। তো গাছেরও এরকম দেখেন কি পরিস্থিতি। কেন জুলেখা, কিরে কি করছিস? খড়ি খুঁটতেছিস? মাইশা তরকারি জাল দিচ্ছি। এই যে মাইশা, কি হয়েছে? আপু কোলে লিয়ে আছে? হ্যাঁ, এখন পর্যন্ত 7টা 28 বাজে, আর আমি দেখেন রুটি বানাতে আইছি, ভাতও রান্না করেছি। আর আমার ছেলে ভাত না খালে বলে রাতে ঘুমই হয় না। দুপুরবেলা কিন্তু আমি আজকে রান্না করি নাই, ওই স্কুলে পরীক্ষা দিতে গেছিল ছেলে, আর একা একা খাইতেও মন যায় না। এই জন্যে ভাত তুলে দিছি, ভাত হয়ে গেছে রাইস কুকারে। আর এদিকে যে রুটি বানাচ্ছি, বললাম যে 2খান রুটি বানাবো। এদিকে দেখেন পানি বেশি পড়ে গেছে, এই জন্য আটা আমার বেশি ছানা হয়ে গেছে। এখন যাই হোক, সকালবেলা খাওয়া হয়নি, বানাই। এখন পানি বেশি পড়ে গেছে, এখন কী করবো, করার কিছুই নাই। তো এই জন্য এখন সকাল রাতকে নাস্তা তৈরি করতেছি। আর এই যে এখানে দুধ আছে,
আর যেখানে মাংসের তরকারি আছে, মাংসের তরকারি দেখুন তো রুটি খেতে কিন্তু খুব স্বাদ লাগে। তো বললাম যে তাহলে রুটি বানাই। আর আমার ছেলের রাতে ভাত না খেলে বলে ঘুমই ধরে না, এই জন্য ওর লাগি ভাত রান্না করেছি। ওই হচ্ছে